আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন দিনগুলো আমার যেভাবে শুরু হোক, ক্লিপ আমার কখনোই প্রথম থেকে নেওয়া হয় না। যাই হোক দুপুর পর্যন্ত তো যেমন তেমন করে কেটে গেল। এরপরে বিকেলের দিকে আমি এবং আমার বান্ধবী বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে, আর একটু কিছু দরকারি কাজ ছিল আমাদের দুজনের। অ্যাকচুয়ালি কাজ দুজনারই সেম ছিল, তাই আমরা একটু প্ল্যান করেই আগে থেকে প্ল্যান করেই বেরিয়েছিলাম দুজন মিলে। আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার কাজ কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আমি আগের মতো আর সেভাবে টাইম দিতে পারি না বন্ধু বান্ধবীদের। তো যখন বেরিয়েছি কাজটাও কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা বললাম যে তাহলে আমরা ঘুরে আসি একটু। আর আমার মাথায় এটাও ঘুরছিল যে কাজটা হলে একটু ঘুরতে যাব, তো ওরও সেটাই ঘুরছিল। পরে দুজনার মানে প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা কি বলতে পারবেন এই জায়গাটা কোথায়? জানি হয়তো যারা চেনে তারা বলতে পারবে, আর যারা চেনেন না তারা বলতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে আমাদের কাটোয়া যে শ্মশান, মানে মরাঘাট, তার পাশেই এটা। আর এখানে এরকম পাড়, এবং পাড়ের ওপর খুব সুন্দর করে জায়গা বাঁধানো আছে, তো সেখানেই সবাই বসে। বিশেষ করে রবিবারে প্রচণ্ড ভিড় হয়, আপনি এক ফোঁটাও জায়গা পাবেন না। আর পরে বাকি দিনগুলোতে হয়, মোটামুটি হয়। আর এই দেখুন আমাদের কাজ দেখুন, মানে আমরা ভিডিও ক্লিপ নিচ্ছি, আমি এটাকে ক্রপ করিনি, কারণ মাঝে মাঝে মানে এরকম হয়ে যায়। আর এই যে আমি পাকামো করে একটু নিচে, আমি বেশিরভাগ সময় নিচে, আমি ওই জায়গাটাতেই আমরা বসি, যেহেতু এখন বর্ষাকাল চলছে। শরৎকাল চলছে না কী কাল চলছে জানি না, মানে এখন গোটা বছরই ধরতে গেলে বর্ষাকাল। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, নিচটা পুরো ভেজা, তো বসা যাবে না, ওই জন্য আমরা ওপরেই বসেছিলাম। তো আমি ওকে বলছি আমি নিচে যাচ্ছি, তুই আমাকে একটু ক্লিপ নিয়ে নে। তো বলছে তুই নিচে যাস না, পড়ে যাবি কিন্তু। আমি বলছি আমি পড়ে যাবো, আমি আবার ওকে বলছি যে পড়ে গেলে আমি সাঁতার জানি। বলছে এখানে সাঁতারেও কাজ হবে না। তারপরে দুজন মিলে একটু বেরোনোর পর এই যে এগুলো খাওয়ার কথা, তো আমার একটু বাইরের জিনিস খাওয়া বারণ, যেহেতু আমাকে ডক্টর চেক আপে আছি, ডক্টর বারণ করেছে। কিন্তু কি করব বলুন, এইসব দেখে কি মুখ সামলানো যায়? কিন্তু ও বলছে নে। আমি বলছি না আমি খাবো না, তুই খা। তো বলছে না খা, কিছু হবে না। তো এক টুকরো নিয়েছিলাম, সামলাতে পারছিলাম না যে, মানে আর এত টেস্টি হয়েছে। তারপরে ভাবছি যে না এটা ঠিক না, এরকম একটু করেই অ্যাভয়েড করতে হবে। আর একটুখানি মানে একটু হেলদি খাবার নিয়েছিলাম, যে ছোলা মাখা নিয়েছিলাম, কাঁচা ছোলা। আর পরে আমরা 7টা বেজে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু বাড়ি যেতে হবে। আমরা অনেকক্ষণ বেরিয়েছি, 5টার সময় বেরিয়েছি, বিকেল 5টায় বেরিয়েছি, এখন 7টা বাজতে চললো। তারপরে আমরা কিছু মানে ধান মিলের মোড় এখানে এসে ওখানে ওই পর্যন্ত হেঁটে হেঁটে এলাম গল্প করতে করতে। এবারে আমরা টোটোতে চেপে গেলাম। এবার টোটোতে চেপে আমি বান্ধবীর বাড়িতে যাব, বান্ধবীর বাড়িতেই আমার সাইকেলটা রাখা আছে। ওখান থেকে বান্ধবীর বাড়ি থেকে আমার বাড়ি 5 মিনিট, সাইকেলে 5 মিনিট, 5 মিনিটও না, 7-8 মিনিট সাইকেলে। তো ওর বাড়িতেই সাইকেলটা রেখে বাকিটা আমরা টোটোতেই আসি। যখনই আমরা দুজন কোথাও বেরোই, তো বেশিরভাগ সময় আমরা মানে এই জিনিসটাই করি। আর এটা হচ্ছে পানুহাট বাজার, আর পানুহাট বাজারে রাত পর্যন্ত মানে সবজি বসে, আর সবজিগুলো মানে একটু কম দাম হয় পানুয়াট বাজারে, আর সব রকম সবজি পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি আমরা তো বাঙাল, আর বাঙালের যেসব লতি কচু মচু মানে মোটামুটি এখানে সবই পাওয়া যায়। চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলুন আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।